সে সাদা স্রাব বা লিউকেরিয়া যেটা অনেক বেশি লিউকেরিয়া অনেক খুব কমনলি শোনা যায়। ইউটিআই প্রিভেন্ট করার জন্য যে হেলথ অ্যাওয়ারনেসটা দরকার, এটা কতটুকু গুরুত্বপূর্ণ? হাইজিন মেইনটেইন বা অ্যাওয়ারনেস এর থেকে বড় হচ্ছে কি ট্রিটমেন্ট আর কিছু নেই। ইউটিআই প্রিভেন্ট করার জন্য যে হেলথ অ্যাওয়ারনেসটা দরকার, এটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি? ফার্স্টে আমি বলবো যে হচ্ছে কি আপনার ফার্স্ট ইস্যুটা যেটা হচ্ছে বা ফার্স্ট হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে থাকবে হাইজিন মেইনটেইন করে সেটা প্রপার ওয়েতে মেইনটেইন করতে হবে, সেটা প্রপার কেয়ার গিভারের মাধ্যমে মেইনটেইন করতে হবে। সেটা যদি আপনার নিজে বাবা মাকে যদি আপনি নিজেই টেক কেয়ার করেন না কেন, সেক্ষেত্রে আপনার নিজেকেই ওইভাবে প্রসিড করতে হবে। তো হাইজিন মেইনটেইন বা অ্যাওয়ারনেস এর থেকে বড় হচ্ছে কি ট্রিটমেন্ট আর কিছু নেই। এরপরে যে জায়গাটা থেকে যাচ্ছে মোস্ট কমনলি যে জায়গাটা হচ্ছে যে আমরা সবসময় অ্যাভয়েড করি বা যেটাকে আমরা লুকিয়ে থাকি, সেক্সুয়ালি অ্যাক্টিভ পার্সন যারা আছে তাদের ক্ষেত্রে এটা খুব মোস্ট কমনলি হয়। একটা মেল ইউটিআই নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, অনেক সময় দেখা গেছে তার প্রপার হিস্ট্রি নিয়ে সে কোনো ওইরকম কোনো হিস্ট্রি দিতে পারে না। একবার ইন্টারকোর্সের পরে প্রপার ইউরিনেশন করা, একটা মেল ফিমেল দুইজনই, এবং হচ্ছে প্রপার ওয়েতে ফ্লো অফ ওয়াটার দিয়ে হচ্ছে যে মূত্র যে হচ্ছে আপনার যে প্রস্রাবের যে রাস্তা বা যেটা আছে সেটাকে ভালোভাবে দ্রুতকরণ করা, সেই জায়গাটা অনেকটাই মিসিং থেকে যায়। এছাড়া মোস্ট কমনলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মেইলের হাইজিন মিসিং হওয়া অথবা ফিমেইলের হাইজিন মিসিং হওয়া। এটা হচ্ছে যে ফিমেইলে বিশেষ করে অনেক অনেক মাদেরই হচ্ছে সাদা স্রাব বলে একটা কথা আপনারা শুনে থাকেন। সেই সাদা স্রাব বা লিউকেরিয়া যেটা অনেক বেশি লিউকেরিয়া অনেক খুব কমনলি শোনা যায়। সেই লিউকেরিয়ার কারণে এই ট্রিটমেন্ট অবশ্যই নিতে হবে। একটা মেল পার্টনারকে যখনই হচ্ছে মেল পার্টনারের ইউটিআই বা এটা ডেভেলপ করে, অবশ্যই শুনতে হবে তার ফিমেল পার্টনারের এই টাইপের কোনো কমপ্লিকেটেড সিচুয়েশন আছে কিনা। যদি থাকে, শুধু মেল পার্টনারের ট্রিটমেন্ট করে আপনার হবে না, সেক্ষেত্রে ফিমেলের পার্টনারেরও ট্রিটমেন্ট করতে হবে।